ওই যে দূরের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, এই পাশে এই যে লাইটগুলো আসতেছে, এই আলোগুলো হচ্ছে শহরের আলো। আমাদের ওই পাশটাতে ঠিক ল্যান্ড আছে এবং আমরা এখন ল্যান্ড থেকে বা শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে নঙ্গর অবস্থায় আছি। এবং এই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, এই পাশে দেখেন অনেকগুলো লাইট আছে। এই লাইটগুলো হচ্ছে একটা মার্চেন্ট জাহাজ, সবাই নঙ্গর অবস্থায় অপেক্ষা করছে এবং আমরা অনুমতি পেলে তারপরে আমরা বন্দরে যাব। তো আমি যখন রাতের বেলা, আমার নর্মালি 12টা থেকে 4টা ডিউটি থাকে, আমি যখন রাতের বেলা ডিউটি করি তখন ওই শহরের আলোগুলো দেখলে আমার কাছে মনে হয় যে ওই পাশের জীবনযাত্রা আর এই পাশের জীবনযাত্রা কত আলাদা। ওই পৃথিবী থেকে আমাদের পৃথিবীটা পুরোপুরি বিচ্ছিন্ন এবং দুই জায়গার জীবনযাত্রার গল্প পুরোপুরি আলাদা। ওই পাশে ঝলমলে আলোর নিচে আপনারা যারা আছেন তারা কর্মব্যস্ততায় ব্যস্ত, আবার পরিবারকে সময় দিচ্ছেন, একই ছাদের নিচে প্রিয় মানুষগুলোর সাথে আছেন এবং বন্ধুদের সাথে ইচ্ছে হলে আপনারা আড্ডা দিতে পারতেছেন। বাট আমরা যারা সমুদ্রে থাকি, আমাদের এখানেও কর্মব্যস্ততা অনেক বেশি রয়েছে, বাট আমাদের কাছে মনে হয় যে আমরা অনেক নিঃসঙ্গ জীবনযাপন করি এবং এখানকার যে জীবনযাত্রার গল্প আর ওই পাশের জীবনযাত্রার গল্প পুরোপুরি মানে এপিট আর ওই পিট। তো আমার কাছে ওই শহরের যখন লাইটগুলো আমি রাতের বেলা দেখি, তখন আমার কাছে মনে হয় যে সেই লাইটগুলো এক একটা লাইট না, এগুলো হচ্ছে আমাদের প্রিয় মানুষদের এক একটা স্মৃতি এবং বাড়ি ফেরার স্বপ্ন এবং অপেক্ষার প্রতীক। যদিও যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদের কাছে আমাদের এই অপেক্ষা কিছুই না, কারণ তারা একটা লম্বা সময় ধরে পরিবার ছাড়া বাইরে আছেন। তারপরও আমরা যারা নাবিক, আমাদের জীবনটা এমনই, আমরা এই জাহাজে করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাড়ি দেই এবং অসংখ্য দেশ বিদেশ, অসংখ্য বন্দরে আমরা ঘুরে বেড়াই। কিন্তু দিন শেষে যখন ওই রাতের ওই ঝলমলে আলোগুলো দেখি, তখন আমাকে খুব ভাবাই যে আমার পরিবারগুলোকে আমি খুব বেশি মিস করি এবং আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা এই শিপের জীবনটা তাড়াতাড়ি শেষ করে, মানে আমাদের কন্ট্রাক্ট শেষ করে ওই ঝলমলে আলোর নিচে যাতে আমি খুব দ্রুত যেতে পারি, সে অপেক্ষার প্রহর আমি গুনতে আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সাথে ছিলাম ওয়াহিদ হাসান নয়ন, নয়ন অন দ্য সি পেজ থেকে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।